দাদি আম্মা সকালের নাস্তা করে চা খাচ্ছে। আম্মা হচ্ছে অনেক ডায়াবেটিস ছিল, এখন তার জন্য নাস্তা করলো আর এই দুধ চা খাচ্ছে। কই মরি যুবক বলতে চা বানাও, একটু দুধ চা খাই, মরেই যাবো তো। একথা বলেন কেন বলেন? দাদিও খাচ্ছে, শাশুড়ি বৌমা আর নাতি। আর 90 বছর! ওমা, আমার যদি 60 হয় তা আমার মা না খালা। বাজারের লোক বলতো বিনুর মা বাঁশের পাতা ভাজিতে তিন থাল ভাত খাবো। ওরে বাপরে, আমধরি বলতো বীরুর মা বাঁশের পাতা ভাজি দিলে 3 থাল ভাত খাবো। আর আমার ভাসুর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকালে তো সবারই ভালো লাগে। আর সকালে ঘুম থেকে উঠছি আমি আর সারা আর শোভা। এখন ওদের চা আর মুড়ি দিছি, আর এখন আমি নাস্তা বানাচ্ছি এবং রান্না শুরু করে দিছি দুপুরের জন্য। সব কিছু রেডি করে নিছি। আর উপরে যায় তো একদম সব কাজ পরিপাটি করা শুরু হয়ে গেছে। আমার 2 মেয়ে খাই এখানে চা। ছোটোটা উঠে গেছে আর মেজোটা স্কুলে চলে গেছে। এখন আমি রান্না শুরু করব। আম্মা যেহেতু উঠে নাই, আম্মা ওঠার আগে আগে নাস্তা বানাইলে চলেন। প্রথমত এখানে আম্মার জন্য দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ 3টা। আর এখানে শিং মাছ আর রুই মাছ ভেজাই দিছি। লাউডা রান্না করব ডাল দিয়ে, আর এই মাছ দিয়ে চচ্চড়ি হবে আজকে। রুই মাছ দিয়ে চচ্চড়ি হবে করল্লা আমাদের জন্য। আর 1 কাপ চা বানাই নিছি আমার জন্য। বলেন আগে ডালটা চুলায় দিয়ে দিই। ডাল রান্না করব আজকে মটরের ডাল। এই যে মটরের ডাল রান্না করবো। আর এদিকে ডিমটা সিদ্ধ দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখতেছি ফ্রাই প্যানে তেল আছে। প্রেশার কুকারটা বের করে নিই। এই যে প্রেশার কুকার। প্রেশার কুকারটা কালকে সুন্দর করে মেজে রাখছিলাম। নিজের কাম নিজের একা একা করলে ভালো হয়, রাবে আর আশায় থেকে কোনো লাভ নাই। বিসমিল্লাহ। ডাল রান্না শুরু করলাম, দুপুরের জন্য শুরু করলাম রান্না বান্না। আর এখন এই যে আগে রুটি বানাবো, 8-10টা রুটি বানাবো। তারপরে ডাল চুলার পর দিয়ে আগে লাউডা কেটে নেব। ডাল ধুয়ে নিলাম, ডালটা ধুয়ে নিলাম। এদিকে আমার ডাল বিসমিল্লাহ করে বসাই দিলাম। বিসমিল্লাহ রহিম। এখন আমি চুলাটা জ্বালাবো একটা কাঠির সাহায্যে, যেহেতু হাত ভিজা থাকলে গ্যাস লাইট জ্বলতে চায় না। আর আমার এই চুলাটা খুব ডিস্টার্ব করে, ভাবতেছি একটা চুলা চেঞ্জ করব। কি চুলা নিব অবশ্যই জানাবেন, কাঁচা চুলা নিলে ভালো হবে কি না। এখন আগে চাটা খেয়ে নিই চলেন। চা তো খাবো, বাসি পেটে কিভাবে চা খাবো ভাবতেছি। এই যে রুটি আছে, দেখেন রুটি আছে, রুটি খেয়ে নিই একটু। 1 কোনা রুটি খাবো বিসমিল্লাহ করে। রুটি খেতে পারি না, তার জন্য খালি পেটে তো রুটি খাওয়া চা খাওয়া যায় না। রুটি দিয়ে চা দিয়ে ভিজা ভিজা। দুধ চা হলে আরও বেশি মজা হতো, কিন্তু ভাগ্য খারাপ, দুধ চা খেতে পারি না। এক গ্লাস পানি খেয়ে নিই। দাদি আম্মা সকালের নাস্তা করে চা খাচ্ছে। আম্মা হচ্ছে অনেক ডায়াবেটিস ছিল, এখন তার জন্য নাস্তা করলো আর এই দুধ চা খাচ্ছে। কই মরি চা খাই খাই। যুবক বলতে চা বানাও, একটু দুধ চা খাই, মরেই যাবো তো। একথা বলেন কেন বলেন? না আর বাসার ইচ্ছা নাই। দাদিও খাচ্ছে, শাশুড়ি বৌমা আর নাতি। আর আমার খাইতে বলছে, কিন্তু আমি তো দুধ চা খাই না।
60 বছর বয়স মানুষ বাঁচে, 105 বছরও বাঁচে। দাদির বয়স কত? আমার 85, 95, 90। 90 বছর? ওমা, দেখি আমার যদি 60 হয় তা আমার মা না খালা। ওনার কত হতে পারে? কি কয়? 90 বছর হয়ে গেছে আপনার? 95 হয়েছে। অবশ্যই ওই রকমই হবে, ছেলেদের মেয়েদের বয়সটা অনেক বেশি বড়, তাই না? তারও বেশি হবে, দেখেন 100 বছর কাছাকাছি চলে গেছে। তো হয়নি না, 100 বছর হয়নি? 95 বছর হয়েছে। দাদি বলতেছে আমি কালো মানুষ হলে হবে কি, আমার মুখটা স্বাদের। যে রান্না বাজারের লোক বলতো বিনুর মা বাঁশের পাতা ভাজিতে তিন থাল ভাত খাবে। ওরে বাপরে, মেসো মরে গেছে, মেসো বলে কি আমার মানে আপনার ছেলের নাম ধরি বলতো বীরুর মা বাঁশের পাতা ভাজি দিলে 3 থাল ভাত খাবো? আর আমার ভাসুরের ছেলে বলতো আমি কেওড়া ডাল রান্নাম, সব রকমের ডাল দিয়ে রান্না হুম। এই ডাল দিয়ে তো খাওয়ার বাইরে এদের মানুষ ফকির, বাজারের মানুষ এত ফকির। সাফা মিশুর কথা মনে হয় না? মিশু ভাইয়ের কথা আমার সবসময় মনে হয়। আচ্ছা, ইন্ডিয়া থেকে এসে যখন আপনার ছেলের সাথে ব্যাগের ভিতরে করে দেখেন না ছোট মানুষের মতো বিস্কিট বিস্কিট কেমন দাদি পাগল হয়ে গেছে না। আর আম্মা আবার কাছে তোর বাপেকে একটু গরম করে দিস তো মা, ভালোবাসা আর পারতেছে না খাইতে। বাবা আমাকে আজকে সকালে উঠেই কাটাকাটিতে হেল্প করতেছে, এখন তরকারি কেটে দিচ্ছে, আমাকে নাস্তা করায় দেওয়া হয়েছে, বড় রুগীর খাওয়া শেষ। এখন আমাদের অনেকগুলো ভাত আছে, আমি ভাবতেছি একটু ঝাল টাল করে ভাজি করব ভাতগুলা, আর আটা ছিনে রাখছি, রুটি বানাবো জোবার জন্য একটা পরোটা, সবার জন্য, সারার জন্য। এরা পরোটা খাবে আর আব্বুকেও 2টা রুটি বানাই দেবো। আগে রান্নাটা করে নি, এখনও তো নাস্তা করতেছে না কেউ। তুমি নাস্তা খাইলে বলো, হ্যাঁ পরোটা বানা দেবো না। আচ্ছা, এখন রান্না হচ্ছে মাসকলার ডাল দিয়ে পুঁইয়ের শাক। এই যে 2টা ফিশ দিয়ে সিদ্ধ করে নিলাম, এখানে করলা দিয়ে মাছ চচ্চড়ি হবে, আর আমার জন্য শিং মাছ রান্না হবে, এই জন্য শিং মাছটা ধুয়ে নিচ্ছি। আর এদিকে দিয়ে দিচ্ছি এখন ডাল তেলে দিয়ে আগে মাছটা বসাই দেব। তারপরে সকালের নাস্তা শুরু হবে। পেঁয়াজ লাল লাল করে নিলাম, ডালে তেলে দিয়ে দেব। ডালটা তেলে দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেব এই যে ডাল, পুঁইয়ের শাকের ডাল। বেশি তেল দিলে আবার আম্মা খেতে পারবে না। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে একটু জিরা দিব, আমি আবার জিরা পছন্দ করি, মাসকলার ডালে আবার জিরাটা খুব চাই কিন্তু। জিরা দিয়ে দিলাম। যেদিনকে মাসকলার ডাল রান্না করব সেদিনকে এই পুঁইয়ের শাক দিয়ে অনেক মজা হয়। আর এটা নিয়ে আসছে ছোটো কুম্মা, দিদির আম্মা, বাসার মনে হয় গাছেরটা। এতটা সেন্ট বের হয়েছে কালার ডাল আর পুঁইয়ের শাকের সেন্টে সারা বাসা ময়। পুঁইয়ের শাক দিয়ে মাসকলার ডাল অনেক মজাদার খাবার এটা। এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেল, আর আমি এখন, আমার বাবু নাকি ঘুমাসি গেছে, সারা সকাল 7টায় উঠছিল, 6টায়, এখন সে ঘুমাচ্ছে, ফিডার দিয়ে আসি। এখন সবুজ সবুজ কালার, খেতেও অনেক মজা হবে। থুইছে, এখন আবার রান্না শুরু করলাম আম্মার জন্য তরকারি। এই যে শিং মাছ মাখায় রাখছিলাম, রান্না করি। সিদ্ধাতুলের স্কুলে যায়, হুজুররা ডাকিছিল, এই দেখতে যায়, আমার কথা শুনতে যায়, অনেক দেরি হয়ে গেল। মিটিং গার্জিয়ান
আমাকেই ডাকছে মেয়ে মাঝে মাঝে স্কুল কামাই দেয় যে। এখন 2 রকম ভাত রান্না করলে না, ভাত ভাত হচ্ছে আমার হচ্ছে লাল চালের ভাত হবে, আর আমাদের ভাত হবে আলাদা আলাদা। আমি তো ওই ফোন এসেছিল ভোরবেলা জানাই গেছে, তো জানানোর পরে আমার মনে করলাম অর্ধেক কাজ যখন হয়েছে করা যাই, এখন দেরি হতে পারে। না ফেলেন না, আমি খাচ্ছি, একটু মুড়িও খাচ্ছি আবার দাঁড়াই দাঁড়াই। অনেকক্ষণ বাহিরে ছিলাম তো, খিদা লেগে গেছে। কি কে? রাবেয়া কি মোছাছে? তো রান্নাঘরে নোংরা কেন? হ্যাঁ, রান্নাঘরে তো নোংরা নোংরা লাগতেছে কেন? রান্নাঘর অপরিষ্কার। 3টায় এসে মুছবে। সেটা তুল গোসল করে নাও, যাও সিদ্ধা কই গোসল করে নাও, সিদ্ধা তুল। সারা ডাকতেছে, আমি রান্না করছি, ঘর গুছাতে যাব। এই রান্না করে 2 ভাত 2 চুলাই দিয়ে ঘরে যাব। শোভার আজকে শরীরটা ভালো না, উঠতেই পারতেছে না মেয়ে। না 5 দিন ছুটি। এবার মশলা দেওয়া শেষ, মাছটা ভালো করে মশলা কষায় মাছটা দিয়ে দেব। মাছটা হলুদ লবণ দেখে দিয়ে রেখে গেছিলাম, এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাছ। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছ দিয়ে দেবো। কি হ্যাঁ, ও 4 তারিখেই যাইতে হবে। মশলা কষানো শেষ, দিয়ে দিচ্ছি এখন মাছগুলো। সুন্দর করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আলাদা করে ভেজে নিলাম না, যেহেতু রুগী খাবে। এভাবে করে রান্না করলে আরও বেশি মজা হয়। এই মাছের নিয়মে কষিয়ে রান্না করা। অনেকে ভেজে রান্না করে, কিন্তু আমি ভেজে রান্না করলাম না। এখন হইতে হইতে আমি ভাতটা আগে ধুয়ে দিয়ে আম্মার জন্য ভাত রান্না করব, লাল চালের ভাত, সেটা রান্না করে নিই। মালা নিয়েই এখন কাজ করা শুরু করি। শাপলা ফুলের মালা পরছি আর মালা নিয়ে কাজ করা শুরু করেছি। ভাত চুলাই দিয়েছি, 2 রকম ভাত, আম্মার জন্য লাল চালের ভাত আর আমাদের জন্য সাদা চালের ভাত। এখন আমি এই যে আমার ছোট বাবার বইগুলা গুছাচ্ছি। তাকে গোসল করতে দিয়ে আসছি, দিয়ে এসে বলছে আমি একাই গোসল করব মা, তাই জন্য একাই গোসল করবে। আর আমার চোখে অনেক ঘুম, সকালবেলা উঠছে, এখন বেরোচ্ছে, ঘুম না পারলে আমি মরে যাব। একটু পরে এই যে আপনাদের জন্য কষ্ট করা লাগবে, দাঁড়ান দেখাই। ওটা ঝাল করেই রান্না করছি, শিং মাছ রান্না করছি। আমার তো এই প্রথম মনে হয় খাচ্ছে না, এই প্রথম। আর এটা কিন্তু আমি তেল অল্প দিয়ে রান্না করছি, একটু যাতে আম্মা খেতে পারে তার জন্য। আব্বুর জন্য ভাত বেড়ে রাখছি, আব্বু আসে না, খাই নিবে। আমি সারাকে খাওয়াই দেবো এখন এটা দিয়ে। আর এই যে ডাল রান্না করছি, আর এই যে আপনি কবুতরের মাংস খান একটু, মামি পাঠাইছে। আর এই স্যুপ তুলে রাখবো, এখন দুপুরের খাবার খাবো। আজকে রান্না করছি এই যে করলা চচ্চড়ি আর ভাত।
ডাল, পুঁই শাক মাসকলার ডাল দিয়ে রান্না করছি আর এখন খাবো। তখন মাকে ডাকতে পাঠাইছি, বিসমিল্লাহ করে বসি, আবার শুরু হয়ে যাবে কাজ। তাড়াহুড়া করতেছি, যদি আসে তখন আমাকে বলবে আপনার খাওয়াই লাগবে না। এই যে খেতে বসলাম, আমি সবার আগে শুরু করলাম। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়েছে আর অনেকক্ষণ খাই নাই, এটার জন্য পানি পিপাসাটা বেশি লাগতেছে, ওই জন্য পানি খেয়ে নিয়ে আগে। এই যে শোভা এখন গেছে গোসল করতে, আর আমি খাচ্ছি। বের হয়েছ? পড়বাও খেলাও দেখবা। বেশ ভাগ্য খারাপ, খেলাটা দেখতে পাচ্ছি না, টিভিটা নষ্ট হয়ে আছে। হ্যাঁ, আসবো, এখনই আসবো। সন্ধ্যার নাস্তাটা অনেক মজার, এখনো খাইনি, খাই দেখবো কেমন লাগছে। বিসমিল্লাহ। সুপার, অনেক সুন্দর। হ্যাঁ, তেল কম হয়েছে তো, তেল কম হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক স্বাদ। আমার এক আন্টি আমাকে খুব পছন্দ করে, আমি স্বাদ বলি বলে, বুঝছো? বেশিরভাগ মানুষই পছন্দ করে। আর আপ্রুনের নামে একটা আন্টি আছে, মানে আমার এত ভালোবাসে সে। হ্যাঁ, ও ডিম খাচ্ছে, ও খাবে না এইসব। একদিন রামেন, অরিজিনাল রামেন খাবায়, ও সুপার হয়েছে। তুমি খাবে এখন। পাইছি আর মিতা ফুম্মা চলে গেছে চা বানাইতে, আর মিতা ফুম্মার হাতের স্পেশাল আমার ছোট ভাই চা পছন্দ, মানে কি ও পছন্দ করে আসলে? হ্যাঁ পছন্দ করে, তাই চা বানাই নিয়ে আসছে। আর মিতা ফুম্মা যে কাজ করে, মানে এমন টাইমে, আজকে কিন্তু আমার একটু ভালো লাগতেছে না, মনে আছে ঠেলি ঠেলি কাজ করতেছি। আর মিতা ফুম্মা খালি মানে টাইম যখনই খারাপ লাগে আসবে, আমার কালকে মাথায় তেল পানি দিয়ে দিয়েছে সন্ধ্যার পরে। তুমি কি করলা? চোখ ব্যথা করতেছিল, চোখ এমন করে নাড়িয়ে নাড়িয়ে দিয়েছে, এত হলুদ হলুদ চালিয়েছি তো আজকে, হাত দিয়ে নিজে হাত দিয়ে চলে তার জন্য হলুদ হয়ে গেছে। আর আজকে আমি একটু সিটা তুলের স্কুল থেকে ডাকছিল, গিয়েছিলাম, এসে দেখি মিতা ফুম্মা নাই, বাসায় আহাকার, ওরে বাপ রে বাপ, পাগল হয়ে গেছি। বের হতেও পারি না আমি, এত সংসারের কাজ।
আমি মনে করো বুরকাটা খুলছি, খুলে আমি দেখি পুরো মাথা নষ্ট হয়ে গেছে। একটা 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 আন্টি বলে যে আমি খালি বসে বসে খাই, কালকেও করছি, পরশু কিন্তু আমি যে কি করি একবার এসে দেখি জান আমি কি করি না করি। আমার বিবেক সম্পূর্ণ মানুষ আমি, আমার অনেক বিবেকে বাদে শ্বশুরবাড়ি যেতে পারি না বলে ওইটা চিন্তা করি। আবার এখন বললাম তাই একদিনে যে যেতে পারছি না বলে অনেক কম মানে খারাপ লাগছে। ধরো শরবতের আগে আসছি আর যাইনি। আর আসলে বাচ্চা কাছে নাই, হাজবেন্ড নাই, কি করবো যায় বলো। আর আজকে আমি সকালবেলা নাস্তা খাইছি, নাস্তা খাই নাই মানে চা খাইছি প্রথমত। খাওয়ার পরে আম্মা উঠছে, আম্মাকে নাস্তা দিছি, দাদি আর আম্মা জুবা। আজকে জুবার হাতে চা খাইছে। খুশি সেই আর পাগল হয়ে কি গেছে। গল্প দাদির, আল্লাহ, দাদির পুরাতন গল্প শুনতে আমার অনেক ভালো লাগে। দাদি বলতেছিল যে বিরুর মার হাতে যদি বাঁশের পাতা ভাজাও হয় তাও বাজারের মানুষ হ্যাঁ, পাগলের মহাজনরা মতো বলতো, খায়। করাচি থেকে মহাজন আসতো আমাদের, জানো? হ্যাঁ, করাচি, লাহোর করাচি আছে না, এত মাঝখানে? টেস্ট হইতো, এত আমার টেস্ট। আব্বুর আমল থেকে, সেই আমল থেকে রেডিমেডের পোশাক আমাদের দোকানে ছিল। আমরা সব ছোটোবেলা থেকে রেডিমেড পোশাক পরছি, বুঝছো? তো ওই করাচির ওই মহাজন আসলে রান্না করতে মা হঠাৎ করে আসি করছে। এখন মা রাত্রিবেলায় মুরগি, ইলিশ মাছ এগুলো রান্না করতো। ওই খায় মানে এত প্রশংসা করতো আর বলতো যে বাঁশের পাতাও যদি ভাজি দেয় বিরুর আম্মা তাও মনে মজা লাগবে। আমার মা রান্না আসলে ভালো। আমার মা অনেক কাজের, তারপরে আমরাও কাজের, কিন্তু মা এখনও বুড়া হয়ে গেছে, 90 বছর বয়স হয়ে গেছে, কাজ মানে সেরকম কাজ করে। আর তোমার চা খাও? ঠান্ডা হয়ে আছে, চা ঠান্ডা হয়ে আছে। আমার জন্য আমি এখন রাতের বেলা ডিম ঝুরি ভাজি করব। আর এদিকে ভাত চুলাই দিছি, অল্প তেল দিছে। এটা কি বানাইছো? তোমার ময়না তো ডিম খেতে পারে না এমনি, তার জন্য এটা ডিমের ঝুরি করে দিছি প্রাণ ম্যাগি মশলা দিয়ে, আর 2টা কাঁচামরিচ, একটু পেঁয়াজ আর একটু লবণ দিয়ে। এটা দিয়ে রুটি খাবে এখন আম্মা। মা এই যে রাতে রুটি খাচ্ছে, আর খালা আম্মা মামের দেয়া কবুতরের মাংস আর সিদ্ধাতুল পড়তেছো। তোমার জন্য আমার কমপ্লেন শোনা লাগছে, মাদ্রাসায় যায়, এগুলো কিন্তু অনেক কষ্টের ব্যাপার। না, তুমি ঘুমাচ্ছিলা। না, আমি সেদিন অসুস্থ ছিলাম, আমি তো জানি না, পরের দিন শুনছি। আপনারা বলেননি তো, পরের দিন শুনছি যে মামি আর খালাম্মা আসছিল। সে আবার আমার দেখে খাবার পাঠায় সব সময়, প্রত্যেকদিন সকালবেলা স্যুপ আর কবুতর। কেন, কেউ কিছু বলছে? হ্যাঁ, তা তো দেখি না। আসলে কমেন্ট দেখার সময় নাই, হাতটা দেখলেই বুঝতে পারতেছেন যে কি অবস্থা। না, হলুদ একদম চাইলি আজকে নিজে হাতে চালিয়েছে। আন্টি আসতে একটু দেরি হয়েছে, প্যাকেটিং করবে এই কারণে। আর আমার এই দেখেন, না না, ভাবি 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 শুধু আমাদের ভাবি না, খালাতো বোন। আর আমার খালার তো বোনরা সবাই আমাদের সাথে খুব মিল। জান না না, এখান থেকেই বলি, না, আমার খালাতো বোনের সাথে আমাদের অনেক মিল, ওরা আমাদের অনেক ভালোবাসে, আমরা ওদের ভালোবাসি। আর এই যে শিল্পী খালাম্মার নাতি আজকে যাওয়ার জন্য কান্না করতেছিল। ওই এমন টাইমে আসা হয় তখন ক্যামেরা থাকে না, না না, ও ঘুমাচ্ছিল, ও শরীর খারাপ ছিল। না, সেদিন আমি সারাদিন উঠি নাই, অনেক অবস্থা খারাপ, আমি তো জানি না। অসুস্থ জন্য ক্যামেরা ধরেছিল না ও, কিন্তু ওদের সাথে আমাদের যাওয়া আসা সবসময় চলে। মানে ভালো মন্দ খাওয়া দাওয়া ওরা আমাদের দেয়, আমরা ওদের দিই। এটা কোনো ইয়ে না, আপনারা কোনো না, আমাদের সাথে খারাপ সম্পর্ক নাই কারোর সাথে। আমাদের অনেক ভালোবাসার মানুষ, ভালোবাসার জায়গায় আছে, কিন্তু সময়ের ব্যবধান, একটু সময় পাচ্ছি না, তার জন্য সবার। আন্টি বললো যে কি যে একটা ছেলে, আল্লাহ যদি সবার ঘরে ঘরে এমন ছেলে দিত। তবে আসলে ও ছোটবেলা থেকে ভালো। তবে আমার ছোটবেলা থেকে হিস্ট্রি বললাম, আমি খুব আদর করতাম, করে নিতাম, মাথা কথা। মৌলবী কচুর শাক দেখলে আমি ঠিক থাকতে পারি না। এটা কিন্তু রাতের রান্না হচ্ছে না, এটা হচ্ছে রাতের না, দুপুরের রান্না না, রাতের রান্না। রাতের খাবারের সাথে এই শাক ভাজি খাবো আমি, তার জন্য। আর জুবা খাবে আলু চিপস, তার জন্য আলু চিপসগুলো ভাজার জন্য এখানে কড়াই বসা দিছি তেল সহ, এখন ভাজবো। শাকটার কালার কত সুন্দর। ছোটো কাকে আমার শাক ভাজা দেখে আগে খায় নিয়ে গেছে, আর এখন আমি খাচ্ছি, দেখেন, শুকনো মরিচ, পেঁয়াজ সব কিছু নিয়ে খাচ্ছে। রুচিসম্মত খাবার, আজকে অনিয়মই করতেছি আমরা। রুচিসম্মত অনেক স্বাদের খাবার, এমন অনেক দিন খাই নাই তো। সেই স্বাদ, স্বাদে 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 ভরপুর। আহা, আহা আমি দেখো না, আহা, গরম ভাত, গরম শাক।
সেই স্বাদ। রাত্রিবেলা আমি শাক খাই না, কিন্তু এই মাত্র ভাবছে তো অনেক মানে ক্যামেরা ধরার লোক নাই, অনেকই সমস্যা। বিসমিল্লাহ। আন্টিকে অনেক দিন বাঁচা রাখুক, অনেক অনেক ধন্যবাদ। আমারে আন্টি এনে দিয়েছে, খাচ্ছি। না সত্যি অনেক স্বাদ লাগতেছে। পেঁয়াজ নিছো? বৌমা পড়ছে হালকা কালার, আর শাশুড়ি পড়ছে কালো কালার। শোভা মিস করবা, শোভা তো ধরবেই না শাক। না শেষ না, মাজা ধোয়া হচ্ছে, মাজা ধোয়া হচ্ছে। সন্ধ্যা থেকে কয়বার মাজা হইলো তার ঠিক নাই। রাতের খাবার খেয়ে দেখেন, ডিউটি মেয়ে মানুষের ডিউটি এটাই, খাও ধও রাধো, একই কাজ। এখন আমি কি করব, সব ধোয়া শুরু করব। তারপর কাজ শেষ, তারপর আমার কাজ শেষ, বলো কি করব। তারপর রুমে যাব, ভিডিওগুলো সেট করো, মশারি টাঙাবো, তারপরে হচ্ছে প্রতিদিনের যে কাজ, তারপর মশারি লাগাবো, তারপর বাবুকে নিয়ে আসবো, ঘুমাসি গেছে, তারপরে হচ্ছে ওষুধ খাবো, ওয়াশরুমে যাব, তারপর যা যা রুটিন প্রতিদিন যা যা বলি, নিস্তালে তো এগুলো দেখানো হয় না। আসলে সেরকম করে ভিডিও করলে আমার একটা রিলস বিশাল বড় হয় ভিডিও হয়ে যাবে একটা। কিন্তু আমার তো ওইভাবে ভিডিও করেও দেওয়ার লোক নাই, আর মন মানসিকতা শরীর চলে না তখন। আর এখন আমি মাজা ধোয়া করতেছি, করার পরে মিতাকুমা গুছাই নিবে আর আমি মাইজে দিচ্ছি। মাজা ধোয়া শেষ, এই যে উপর করা হচ্ছে, আর মিতাকুমা ওইদিকে গুছাচ্ছে। আর মেয়ে মানুষের জীবন এরকমই, দৈনিক জীবনে। আর আপনারা প্রতিদিন কী করেন অবশ্যই জানাবেন রাতে ঘুমানোর আগে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আরেকটা কথা, আমাদের মশলা যদি সবার যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন। অনেক অনেক আপুরা নিয়েছে, হ্যাঁ আসল কি ভালো লাগলো কিনা অবশ্যই জানাবেন।